সহিহ মুসলিম শরীফের 1156 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, হযরত আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কে। তখন প্রত্যুত্তরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে জবাব দিলেন, কানা ইয়াসুমু হাত্তা নাকুলু ক্বাদ সাম। আল্লাহর নবী সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখা শুরু করতেন, এমন ভাবে একাধারে রোজা রাখতে থাকতেন, তখন আমরা মনে করতাম ক্বাদ সাম, মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করে দিয়েছেন, আর কখনো তিনি রোজা ভঙ্গ করবেন না। ওয়ায়াফতুরু হাত্তা নাকুলা ক্বাদ আফতারা। এবং তিনি যখন রোজা ভঙ্গ করতেন, অর্থাৎ যখন তিনি রোজা রাখা বন্ধ করে দিতেন, তখন এমন ভাবে দীর্ঘ সময় ধরে রোজা না রেখে এমন অবস্থায় থাকতেন যে হাত্তা নাকুলা, আমরা বলে ফেলতাম ক্বাদ আফতারা। এই বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শেষ করে দিলেন, আর মনে হয় রোজা রাখবেন না। ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন ক্বাত্তু আকতারা মিন সিয়ামিহি মিন শাবান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, আর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের তুলনায় অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস চলে আসতো, তখন এত বেশি পরিমাণে রোজা রাখতেন। অন্য কোন মাসে তিনি রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। কানা ইয়াসুমু শাবান কুল্লুহু, কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা কিরকম, তিনি কিভাবে রোজা রাখতেন, শোনো শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরোটা রোজা রাখতেন, কেবল কিছুদিন ব্যতীত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমাদের বর্তমানে যে মাসটা, আমরা যে বর্তমান মাসটা অতিবাহিত করতেছি, অর্থাৎ শাবান মাস, এই শাবান মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণে রোজা রাখতেন, অন্য কোনো সময় রমজান ব্যতীত অন্য কোনো সময় এত বেশি রোজা রাখতেন। এর দ্বারা এটাই আমাদেরকে বুঝিয়েছেন যে শাবান মাসের গুরুত্ব, ফজিলত আল্লাহর কাছে অপরিসীম। সুতরাং আমাদের উচিত এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা।